যে রক্তের উপর পাড়া দিয়ে, যে রক্তের উপর দাঁড়িয়ে আমি আপনার কথা বলতে পারছি, সেটা কি হতাশা? জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ রোববার জুলাই সনদ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই মাসের মধ্যে যেন সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় আমরা যাব না। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। আজকের আলোচনার জন্য নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের কয়েকটি বিষয়ে ঐক্যমত না হওয়ায় সেগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা হয়েছে। যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবো। রাজনৈতিক দলগুলোকে গত জুলাই মাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যে নিপীড়নের মধ্যে আমরা ছিলাম, যে ফেসিবাদের মধ্যে আমরা ছিলাম, তা আমাদের সবারই মনে আছে। আরেকটি জুলাই এসেছে। গত জুলাই আমরা সবাই নিজ দলের পতাকা তুলে ধরিনি, বরং সবাই দেশের পতাকাকেই তুলে ধরেছিলাম। আমরা সবাই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে রক্তক্ষয়ী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। যে অঙ্গীকার নিয়ে আমরা গত বছর জুলাইতে একত্রিত ছিলাম, সেই অঙ্গীকারের জায়গায় আমরা কতটা থাকতে পারছি। সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য কমিশন নমনীয় বলে উল্লেখ করেন আলী রিয়াজ। তিনি বলেন, কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সবার সম্মিলিত আকাঙ্ক্ষা। প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোই জনগণের এক বিরাট অংশের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্য দিয়েই ৭০ অনুচ্ছেদ, এনসিসি, উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া সহ বেশ কয়েকটি বিষয় নমনীয় হয়েছে। কমিশন অবশ্যই রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আন্তরিক থাকতে চাই। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।